কথা দিয়ে কথা রাখে না ধোঁকাবাজ। ধোঁকা দেয়া তার গর্ব করার শিক্ষা। সে পাইবে কেন লাজ? যদি আপনি কারো ওয়াদা বিশ্বাস করে জীবনে ঠকে থাকেন, বিশ্বাসযোগ্য মুখোশের আড়ালে কুৎসিত মুখের কথায় আস্থা রাখায় যদি আপনার জীবন নষ্ট হয়ে থাকে, তবে এই ভিডিওটি আপনার জন্য। মুখোশটা খুলে দিলে মুখটা কত ভয়ঙ্কর হয়। আর কেউ এমন প্রতারণা করলে নিজেকে বাঁচাতে আপনার কি করা উচিত? তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। জীবন ঘনিষ্ঠ এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। মানুষ ঠকানোর সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মিথ্যা ওয়াদা। প্রতারক মন ভোলানো মিথ্যা ওয়াদার মাধ্যমে আপনার বিশ্বাস অর্জন করে নিজের স্বার্থ আদায় করে তারপর আপনাকে ধোঁকা দিয়েছে। সে ভাবেনি তার প্রতারণার কারণে আপনার বুকের পাঁজর কিভাবে ভাঙছে। তার দেয়া কথাগুলো কষ্টের চিৎকারে ছবি হয়ে বারবার আপনার চোখে কিভাবে ভাসছে। আপনি কতটা স্বপ্ন দেখেছিলেন, কত আশায় ভরসা করেছিলেন। সে ভাবে না কথা রক্ষা না করায় আপনি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আপনার অসহায়ত্বের আর্তনাদ, কান্নার আওয়াজ তার হৃদয়কে এতটুকু গলাতে পারে না। কারণ কি জানেন? সে শুধু নিজেকে ভুল পদ্ধতিতে মূল্য দিতে শিখেছে। নিজের প্রকৃত মূল্যায়ন কিভাবে হয় এটা সে শিখেনি। সে শিখেনি তার দ্বারা ভেঙে যাওয়া মনের মূল্য কিভাবে দিতে হয়। যখন তার আপনাকে প্রয়োজন, তখন একটা নয়, প্রয়োজনে আপনি যত ওয়াদা তাকে করতে বলবেন, তত ওয়াদা সে করবে। এরপরেও যদি আপনাকে নিয়ে সে সন্দেহের মধ্যে থাকে, তবে এমন এমন কথা আপনাকে নিজে থেকে দিবে, যেগুলো আপনার হৃদয়কে প্রফুল্ল উজ্জীবিত করবে। আপনার ভিতরের সব কঠিন সিদ্ধান্তকে গলিয়ে তার অনুকূলে নরম করে দিবে। কিন্তু যখন ওয়াদা পালনের সময় আসবে, সুযোগ তৈরি হবে, তখন আপনি তার আগের চেহারা আর দেখবেন না। আপাত মস্তক বদলে যাবে। তার মাঝে কথা রাখার কোনো প্রয়োজন বা তাগিদ খুঁজে পাবেন না। খুঁজে পাবেন না কোনো ধরনের অনুশোচনা। বরং দুই টুটির ফাঁক দিয়ে বের হওয়া নরম মিষ্টি আওয়াজ হুংকারী রূপ নিবে, যেন আপনার সাথে কোনোদিন কোনো কথাই হয়নি। আপনি যখন তার দেয়া ওয়াদাকে স্মরণ করাতে চাইবেন, তখন আপনাকে সে অপরাধী বানিয়ে ছাড়বে। সে নিজেকে ইনিয়ে বিনিয়ে অসহায় সাজিয়ে মিথ্যা ওয়াদার মাধ্যমে আপনার বিশ্বাস অর্জন করবে। আর পরে ওয়াদা ভঙ্গ করে আপনাকে অসহায় বানিয়ে দিবে। এটাই তার নৈতিকতা। আপনি হতবাক হতে পারেন বিস্ময়ে বিভোর। কিন্তু ওয়াদা ভঙ্গ করার কারণে তার মন একেবারেই স্বাভাবিক। আপনার অবাক হওয়ার মূল্য তার কাছে নেই। যে আপনাকে কথা দিয়ে কথা রাখে না, সে আপনার ভাবনা ভাবে না। তার লক্ষ্যই হচ্ছে তার কি প্রয়োজন, তার মন কি চায়। স্বার্থের দান্দায় সে সবকিছু ভুলে যায়। কিন্তু প্রকৃতপক্ষে সে যে নিজের চূড়ান্ত ক্ষতি করে, এই নির্বোধ ধোঁকার গভীরে গিয়ে কখনো চিন্তা করে না। যে কথা দিয়ে কথা রাখে না, তাকে সৃষ্টিকর্তা ভালোবাসে না, মানুষ বিশ্বাস করে না। তার জন্য মানুষের মনেও মায়া থাকে না। সে সম্মান হারায়। বিশ্বাস করুন, যে মানুষ আরেকজনকে ধোঁকা দেয়, অন্যের শান্তি কেড়ে নেয়, সে একদিন অশান্তির এমন গভীর গর্তে পড়ে যায় যে অন্ধকারে শুধু ডানা ঝাপটায় একটু শান্তির আশায়। কিন্তু পৃথিবীর কোথাও তার শান্তি মেলে না। যে লাভের আশায়, যে আত্ম অহমিকায় মানুষ কথা দিয়ে কথা রাখে না, সময়ের চাকায় অহমিকা বিচূর্ণ হয়ে যায়। লাভ তার লস ছাড়া কিছুই দেখতে পায় না। যেভাবে নিজেকে বাঁচাবেন। কেউ যদি একবার মাত্র ওয়াদা ভাঙে, তবে ভালোভাবে না জেনে শুধুমাত্র তার দেখানো যুক্তিকে বিশ্বাস করে নিবেন না। কারণ যে একবার ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা করা আর ভঙ্গ করা তার কৌশলের অংশ হতে পারে। তবে যাচাই করুন সে পরিস্থিতির শিকার কিনা, চেষ্টার পরেও ব্যর্থ হয়েছে কিনা। যদি তাই হয়, তবে সেটা সহজভাবে নিন, ক্ষমা করে দিন। কিন্তু যে দুইবার ওয়াদার খেলাপ করে, তার ব্যাপারে নিজের মনকে সজাগ করুন। তাকে বিশ্বাস করা বন্ধ করুন। কারণ সে আপনাকে মিথ্যা ওয়াদার ধাঁধায় ফেলে বারবার ব্যবহার করে সুযোগ নিচ্ছে। আপনার ক্ষতি করার চেষ্টা করছে, আরো করবে। যে একাধিকবার কথা দিয়ে কথা ভঙ্গ করে, তাকে বিশ্বাস করা আপনার নির্বুদ্ধিতা ছাড়া আর কি হতে পারে। আপনার সাথে আর কোনো ওয়াদা করার সুযোগ তাকে দিবেন না। তার দেয়া ওয়াদা আপনার কাছে যেন ডাস্টবিনের ময়লার মতোই মূল্যহীন হয়। নিজেকে ভালোবাসুন, মূল্য দিন। কারো খেলার সামগ্রী হবেন না। যে আপনার আস্ত জীবন, নরম মনটাকে নিয়ে খেলতে আসবে, তার জন্য আপনার হৃদয়ে কোনো জায়গা রাখবেন না। তাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট অমানুষের কাতারে রেখে দিন। তার থেকে দূরত্ব বজায় রাখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্টে আপনার মতামত লিখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।